অমিত শাহ মির্জাফর, এমনি এমনি মির্জাফর নয়, বড় মির্জাফর। এটা বলেন আমাদের গর্বের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আজ বলবো কেন শাহ মির্জাফর। সম্প্রতি তিনি যে অমিত শাহ যে মির্জাফরের মতো কাজ করেছেন তা অতীতে দেশের কোনো স্বরাষ্ট্রমন্ত্রী করার সাহসটুকুও দেখাননি। অমিত শাহ মির্জাফর। আমি তথ্য তুলে তুলে বলবো আজকে কেমন মির্জাফরের মতো কাজ তিনি করেছেন। সবটা শোনার পর আপনারা একমত হলে, প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাকি বলছে। কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও মনে রাখা উচিত অমিত শাহ বড় মির্জাফর, তা জানতে দেখুন ও শুনুন পিনাকি বলছে। We can request the Prime Minister, don't trust Amit Shah always. एक दिन वो आपका बड़ा मिर्जाफर हो जाएगा। শুনলেন তো আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। কিছুদিন আগে তখন সবেই এসআইআর শুরু হয়েছে, দিন রাত কান্নাকাটি চলছে তৃণমূলের তরফে। হতে দেব না হুমকিটা তখন বন্ধও হয়ে গেছে, তখন বুঝে গেছেন হবেই, হতে দিতে হবেই। সেই সময়ে অনেক বাসি কথার মধ্যে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, যিনি সাংবিধানিক শপথ নেওয়ার পরে কি বলা যায় আর কি বলা যায় না সেটাই বোঝেন না, সেই সততার প্রতীক একদিন বলেন প্রধানমন্ত্রীকে বলবো অমিত শাহ থেকে সাবধান থাকুন, সব বিষয় ওকে এত ভরসা করবেন না, একদিন উনি সবচেয়ে বড় মির্জাফর হয়ে যাবেন। হ্যাঁ, অমিত শাহর কথা বলেছিলেন, অমিত শাহ বড় মির্জাফর হয়ে যাবেন। প্রধানমন্ত্রীকে এই ধরনের পরামর্শ, সুপরামর্শ অতীতে কেউ দিয়েছেন কিনা আমি জানি না। সে গুজরাট থেকে দিল্লির, একবারে দিল্লির মসনদ, দীর্ঘদিনের জুটি নরেন্দ্র মোদী অমিত শাহ। আমাদের দেশে একটা কথা চালু আছে, উত্তরপ্রদেশ যার দিল্লি তার। আসলে উত্তরপ্রদেশ তো সবচেয়ে বড় রাজ্য। এখন উত্তরাখণ্ড হয়ে গিয়ে 5টি লোকসভা বাদ যাওয়ার পরেও উত্তরপ্রদেশে 80টি লোকসভার আসন। সেই উত্তরপ্রদেশ যে দল ক্ষমতায় থাকে সাধারণত তারাই দিল্লির মসনদ পায়। সেই উত্তরপ্রদেশে 2014 সালে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন, তখন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য বড় শক্তি জুগিয়ে 71টি আসন উত্তরপ্রদেশ থেকে জিতিয়েছিলেন অমিত শাহ, বড় মির্জাফর। সেবার তো ভোট পরিচালনার দায়িত্ব ছিল, শাহের ওপর দায়িত্ব ছিল উত্তরপ্রদেশ। প্রধানমন্ত্রী হওয়ার পরেই মোদী প্রকাশ্যে বলেছিলেন শাহই সেই জয়ের সেনাপতি। সেই শাহ সম্পর্কে মোদীকে সতর্ক করছেন কে? আমাদের বাংলার পিসিমণি। মির্জাফর বলে সম্পর্কে ফাটল ধরাতে চেয়েছেন। সত্যি বিষয়টা ভাবার মতো। দেখুন, পিসিমণি যখন বলছেন তখন ফেলে দেওয়ার কথা নয়। তাই অমিত শাহ কেমন কেমন মির্জাফর সেই তথ্য নিয়ে আমি বসেছি আজ। আমিও মনে করি শাহকে মির্জাফর বলা উচিত। অতি সম্প্রতি দেশের জন্য যে কাজ তিনি করেছেন তাতে তো আরো বেশি করে বলা উচিত। মির্জাফর মির্জাফর মির্জাফর। আমি বলবো সম্প্রতি কি করে ফেলেছেন সেটা বলবো, তবে তার আগে একটা কথা, আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয়। যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে টাকা পাঠান তাহলে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি। দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবার বাটন থাকে তার পাশেই থ্যাঙ্কস বাটন আছে। এই থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। মোদী চেয়েছিলেন কাশ্মীর থেকে অনুচ্ছেদ 370-এর বিলোপ। নির্দেশ দিয়েছিলেন শাহকে, ভরসা করেছিলেন। নির্দেশ মানতে কিভাবে কি করেছিলেন শাহ সেটা জানার জন্য আপনাদের একটা সিনেমা দেখতে বলবো। অনেকেরই হয়তো দেখা হয়ে গিয়েছে, তবু আমি একবার মনে করিয়ে দিই। আদিত্য সুভাষ জামলে পরিচালিত আর্টিকেল 370 সিনেমাটা দেখলে বোঝা যায় শাহর বুদ্ধিটা কেমন, মির্জাফরের বুদ্ধিটা কেমন।
মোদির জন্য তিনি কত বড় মির্জাফর সেটাও বোঝা যায়। অনুচ্ছেদ 370 কিন্তু বিলোপ হয়ে গেছে দেশ থেকে। এবার বলি যেটা আমি প্রথম থেকে বলে আসছি, সম্প্রতি বড় বড় মির্জাফরের কাজ করেছিল অমিত শাহ। অতীতের কোন স্বরাষ্ট্রমন্ত্রী যে মির্জাফরের কাজ করবার সাহস দেখাননি। কোনদিনও কেউ ভাবতে পারেননি দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী এত বড় মির্জাফর হতে পারেন। প্রধানমন্ত্রীর কড়া নজর সত্ত্বেও তিনি সেটা করেছেন। অথচ পিসিমণি তো আগে থেকেই সতর্ক করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে। We can request the Prime Minister, don't trust Amit Shah always. एक दिन वो आपका बड़ा मिर्जाफर हो जाएगा। হ্যাঁ, আমি দ্বিতীয়বার শোনালাম মুখ্যমন্ত্রীর বক্তব্য। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন 2026 সালের 31 মার্চের মধ্যে, মানে বাংলার বিধানসভা নির্বাচনের আগেই দেশকে মাওবাদ থেকে মুক্ত করতে হবে। তিনি যখন ক্ষমতায় এসেছেন, মানে মোদী যখন প্রধানমন্ত্রী হলেন, তখন দেশের ছবিটা কেমন ছিল জানেন? আমি বলি 2013 সালে ভারতে মাওবাদী উপদ্রুত জেলার সংখ্যা ছিল 126। 2025 সালের মেতে একবার সার্ভে করা হলো, তখন সেটা কমে হয় 18। এর মধ্যে আবার অতি প্রভাবিত জেলা ছিল 11টি গোটা দেশের। আর সর্বশেষ পরিসংখ্যান বলছে এখন মাওবাদী অধ্যুষিত জেলার সংখ্যা দেশে মাত্র 3, সেগুলোও অতি প্রভাবিত নয়। 2004 থেকে 2014 মে মাস পর্যন্ত, মানে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে পর্যন্ত 10 বছরে মাওবাদী হামলায় 6508 জন নিহত হয়েছিলেন। এর মধ্যে সাধারণ মানুষের সংখ্যাটা বেশি, অনেক পুলিশ সেনা তারাও মারা গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। এখন সেই মৃত্যুর সংখ্যাটা কত? 0। মোদির কথা রাখতে গোটাটা হয়েছে অমিত শাহের নেতৃত্বে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার আপনারা বলুন, দেশের জন্য শাহের মতো বড় মির্জাফর আর আছে? বাংলার কিষেনজিকে মনে আছে তো আপনাদের? সম্প্রতি 60 জন সহযোদ্ধাকে নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের উপস্থিতিতে গড়চিরৌলিতে আত্মসমর্পণ করেছেন ওই সেই নিহত মাওবাদী নেতা মাল্লজুলা কোটেশ্বর রাও ওরফে কিষাণজির ভাই মাল্লজুলা বেণুগোপাল রাও। তার আরো দুটো নাম আছে, ভূপতি এবং সোনু। মাওবাদী সংগঠনে তাকে তাত্ত্বিক নেতা বলা হতো নাকি? এসব কারা বলে জানেন? এসব বলে হচ্ছে এই বাংলায় বাস করা, কলকাতাতেই বেশি করে তারা আবার বুদ্ধিজীবী, তারা হচ্ছেন আসলে শহুরে মাওবাদী। কেউ একজন নিহত হলেই তারা খবরের কাগজে লিখে বক্তৃতা দিয়ে এবারে প্রচার করেন ওই লোকটার না অঙ্কে খুব মাথা ছিল, পরে মাওবাদী হয়ে গেল। দারুণ ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতেই পারত, কিন্তু অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল মতো এই মাওবাদী নেতারা মাওবাদী হতে চেয়েছিল। ছেলেবেলা থেকেই লেখাপড়ায় তুখোর ইত্যাদি ইত্যাদি প্রচার শুরু হয়ে যায়। আসলে তাদের প্রতি, নিরীহ মানুষ খুনের জন্য যাদের মাথার দাম লাখ লাখ টাকা হয়, তাদের প্রতি মানুষের দরদ তৈরি করতে কখনো অঙ্কে মাথা ছিল, কখনো ভূগোলে মাথা ছিল, কখনো ইংরেজি সাহিত্যে মাথা ছিল বলে প্রচার করা হয়। একবারও বলা হয় না এদের মাথায় দেশপ্রেম ছিল না। আসলে শহুরে মাওবাদীরা তো দেশপ্রেম বলতে বোঝে সংস্কৃত, দেশপ্রেম মানে গেরুয়া, নিরামিষ, দেশপ্রেম মানে পৌত্তলিকতা। কিন্তু অমিত শাহ কত বড় মির্জাফর সেটা কিন্তু ভুললে চলবে না। পিসিমণি বলেছেন বলে কথা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা সীমান্তের ঘন জঙ্গলে যৌথ বাহিনীর অভিযানে সম্প্রতি নিহত হন শীর্ষ মাওবাদী নেতা মারবি হিরমা ওরফে সন্তোষ। খুব বড় নেতা। তারপরে কান্নাকাটি হয়েছে, কলকাতায় খবরের কাগজে কান্নাকাটি হয়েছে। এই যে সন্তোষ, তার মাথার দাম উঠেছিল 1 কোটি টাকা। এই বছরেই
2025 সালেই চলপতি, বাসব রাজু, সুধাকরের মতো শীর্ষ মাওবাদী নেতারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গিয়েছে। পদমর্যাদার বিচারে এদের গুরুত্ব একবারে যার পর নাই মাওবাদী সংগঠনে। কেউ মাওবাদী পলিট ব্যুরোর সদস্য, কেউ সাধারণ সম্পাদক, কেউ ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য। এরপরেই তো এখন আত্মসমর্পণের হিড়িক পড়ে গিয়েছে, অস্ত্র ফেলে সবাই চলে আসছে। মীর জাফর অমিত শাহ বলেছিলেন, আমরা গুলি করে কোনো মাওবাদী ভাইকে মারতে চাই না ভাই, আপনারা মূল স্রোতে অস্ত্র ফেলে ফিরে আসুন, দেশের কাজে লাগুন, সরকার আপনার পাশে দাঁড়াবে। যারা আত্মসমর্পণ করছেন তাদের পুনর্বাসনের যাবতীয় ব্যবস্থা করেছে সরকার। আর পিসিমণি, এবার পিসিমণির মাও যোগাযোগ মনে করাই। এই যে পাশে যে ছবিটা দেখছে, এটা 2021 সালের বিধানসভা নির্বাচনের সময়, 17ই মার্চ 2021, তারিখটাও বললাম। মমতার বক্তৃতার সময় ঠায় পাশে দাঁড়িয়েছিলেন ছত্রধর মাহাতো। এই সম্পর্ক অনেক পুরনো। 2011 সালে মাওবাদীদের সাহায্য নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলে ঢুকেছিলেন, ভোট পেয়েছিলেন। ছত্রধরই তৃণমূলের ছাতা ধরেছিলেন জঙ্গলমহলে। এই দেখুন আর একটা ছবি দেখুন, তখন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, একই ছাতার তলায় পার্থ ও ছত্রধর। একবার ছত্রধর বাইক চালিয়ে পিছনে নাকি আমাদের পিসিমণিকে বসিয়ে নিয়ে গিয়েছিলেন। ছবি দেখেছিলাম আমি, সেই ছবিও আমি দেখেছি, আমার কাছে নেই কিন্তু দেখেছি। বাম আমলে ছত্রধরের সঙ্গে লালগড়ে গ্রামে যাওয়ার সময় আমিও সেখানে ছিলাম। কর্মসূত্রে আমি একটা দীর্ঘ সময় জঙ্গলমহলে ছিলাম, দীর্ঘ সময়। সেখানেই চাকরি সূত্রে আমার পোস্টিং ছিল। মাও ডেরাতেও আমি গিয়েছি। অনেক খুন, অনেক রক্ত দেখেছি আমি। সিপিএম নেতা থেকে সাধারণ মানুষ। ঝিটকার জঙ্গলে আমার সহকর্মীর চোখ উপড়ে গেছে, হাত চলে গেছে, আমি দেখেছি, আমি তার সাক্ষী থেকেছি। লালগড়ের লাল চোখ দেখেছি বুদ্ধবাবুর কনভয়ে হামলার পরে। সেই জঙ্গলে গিয়েছি যখন কাজ করতে, চারিদিক কেটে দেওয়া হয়েছিল, বেরোতে দেওয়া হবে না, এইসব পরিস্থিতি আমি দেখেছি। পরে মমতা জমানায় এই ছত্রধরই দফায় দফায় জেল খেটেছেন, কিন্তু যেই জামিন পেয়েছেন অমনি ঠিক পিসিমণির কাছে চলে গেছেন, জায়গা পেয়েছেন। গত লোকসভা নির্বাচনের সময়ও সেটা দেখা গিয়েছে। নিজে মুখে তখন মমতা বলেছেন ছত্রধরের হাত ধরেই তিনি জঙ্গলমহলে ঢুকেছিলেন। এর পিছনে একটা অন্য কারণ আছে, সেটা এখানে বলছি না। মমতা এটাও দাবি করেন ছত্রধর নাকি আগে তৃণমূলই করত, মাওবাদী ছিল না, এটা এখন দাবি করেন। এবং তৃণমূলের ব্লক সভাপতি হয়েছিলেন 2008 সালে। তৃণমূলের তো কোনো কিছু খাতায় কলমে নয়। এই যে দাবি তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন ছত্রধর মাহাতো, এটা কত বড় মিথ্যে সেটা জানেন স্থানীয় নেতারাও। তৃণমূলের স্থানীয় কর্মীরাও জানেন এটা কত বড় মিথ্যে। ছত্রধর মাহাতো ছিলেন এই জঙ্গলে যারা অশান্তি পাকায় তাদের মুখপাত্র। সিপিএম অভিযোগ করত কিষেনজি নাকি বারবার বলতেন আমার বোন মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেখতে চাই। এখন পিসিমণি বলেন মাওবাদ মুক্ত করেছি ইত্যাদি। আপনারাই বলুন, শাহের মতো বড় মীর জাফর এদেশে আছে নাকি কখনো জন্মেছে? এই প্রতিবেদন কেমন লাগলো তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।